আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে স্পেকট্রোস্কোপিতে লাইটের প্রভাবে একটা মলিকুল কী ধরনের বিহেভ করে আমরা এটা নিয়ে আজকে একটু সিমুলেশন আকারে দেখব, ভিজুয়ালাইজ করব মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি এগুলা নিয়ে। তো তার আগে আমি যদি আপনাকে বলি যে স্পেকট্রোস্কোপি কি, এটার ডেফিনেশনটা কি একটু যদি দেখি, যে স্পেকট্রোস্কোপি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হাউ ম্যাটার ইন্টারেক্ট উইথ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ যে স্পেকট্রোস্কোপি হচ্ছে এমন এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে আমরা আলো এবং পদার্থের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণ করতে পারি। এবং আপনারা জানেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে লাইটকে বোঝানো হয়। এরপর এটা কি কি কাজে ব্যবহার করা হয় এটা এখানে লেখা আছে। ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিস অফ সাবস্টেন্সেস বাই অবজার্ভিং how they absorb, emit or reflect different types of light like UV, visible, IR or microwave। মানে আমি যদি আপনাকে একদম সহজ বাংলায় কথাটা বলি, যে আমি কোনো একটা মলিকুলের উপর লাইট মেরে জিজ্ঞেস করব যে ভাই তুমি কে, তুমি কেমন এবং তোমার স্ট্রাকচারটা কীরকম তুমি আমাকে বলো, তো ও লাইটগুলোকে অ্যাবজর্ব, এমিট অথবা রিফ্লেক্ট করবে, করে ও ওর সম্পর্কে আমাদেরকে জানাবে। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের একটু আলোচনা, আমরা অল্প একটু আলোচনা করবোই আজকে। সো আপনারা চাইলে যে fet.coloredo.edu এখানে এই সিমুলেশনগুলো দেখতে পারেন। তো এখানে একটা লাইট স্পেকট্রাম ডায়াগ্রাম আছে, এটা আপনারা প্রায় প্রত্যেকেই পরিচিত। যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড এনার্জির সাথে আমাদের ওয়েভ লেন্থের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যদি কম্পাঙ্ক এবং শক্তি বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। হ্যাঁ, আপনারা এই যে এই জিনিসটা জানেন যে রেডিও ওয়েভ, তার চাইতে এনার্জি বেশি হচ্ছে মাইক্রোওয়েভ, তার চাইতে এনার্জি বেশি হচ্ছে ইনফ্রারেড, তারপর হচ্ছে ভিজিবল আমরা যেটা চোখে দেখতে পাই, তারপর ইউভি, এক্স রে, গামা রে। সো এই বাম থেকে ডানে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যান্ড এনার্জি বৃদ্ধি পায়, কিন্তু আমাদের ওয়েভ লেন্থের ভ্যালুটা কী হয়, হ্রাস পায়। তো আমরা একটু দেখব যে আমাদের মাইক্রোওয়েভ অঞ্চলে একটা মলিকুল কী ধরনের বিহেভ করে, আইআর অঞ্চলে কী ধরনের বিহেভ করে, ভিজিবল রেতে কী ধরনের বিহেভ করে, ইউভিতে কী ধরনের বিহেভ করে। আজকে আমরা এই কয়টা একটু দেখবো, কেমন? তো চলেন শুরু করি। আমরা একটা ওয়াটার মলিকুল নিলাম, ওয়াটার মলিকুল নিয়ে আমরা যে মাইক্রোওয়েভটা এই যে চালু করে দিলাম। সো মাইক্রোওয়েভের কাজ অ্যাকচুয়ালি কি যদি আমি আপনাকে বলি, চালু করি। সো মাইক্রোওয়েভের কাজ হচ্ছে ও একটা মলিকুলকে ঘুরিয়ে দিবে। হ্যাঁ, যে আমি চালু করলাম, দেখবেন এই যে মলিকুলটাকে ও ঘোরায় দিতেছে, তাই না? এটা ফ্যানের মতো ঘুরতেছে। এটা এই থেকে কিন্তু আমরা এই মলিকুলের আকার এবং কাঠামো সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া পাই। আমরা কার্বন মনোঅক্সাইড নিয়ে দেখেন, এই দেখছেন যখনই মাইক্রোওয়েভটা আসতেছে তখনই ও কী করতেছে, এই মলিকুলটাকে ও ঘুরাচ্ছে। ব্যাপারটা জোস না? আচ্ছা, এরপর আমরা আইআর লাইটটা দেখবো। হ্যাঁ, আইআর ব্যাপারটা হচ্ছে কীরকম, আইআর হচ্ছে আপনার মলিকুলকে ও হচ্ছে রোটেট করবে। দেখেন এই যে সরি ভাইব্রেট করবে। আইআর হচ্ছে কি একটা মলিকুলকে ভাইব্রেট করতে সাহায্য করে। দেখেন আমরা বইয়ে পড়ছি, যে একটু এখন আপনি খেয়াল করেন, আপনি হচ্ছে অন্য একটা নেন ওজন, দেখেন জি দেখেন ওজনকেও কী করতেছে, ভাইব্রেট করতেছে। ব্যাপারটা জোস। আপনি নাইট্রোজেন ডাইঅক্সাইড নেন, এই ও কী করতেছে, ভাইব্রেট করতেছে। এটা হচ্ছে আইআরের কাজ, ইনফ্রারেডের কাজ। এরপর আসেন ভিজিবলে। ভিজিবলের কাজটা কি আমি যদি আপনাকে একটু বলি, ভিজিবলের কাজ হচ্ছে যখন এই ভিজিবল লাইট কোনো মলিকুলের উপর পড়ে তখন সেইখানে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে এরা নিচ থেকে ইলেকট্রনগুলো উপরের দিকে মুভ করে। হ্যাঁ, এই যে ও কী করে এখানে, এই যে যখন ভিজিবল লাইট এসে পড়ে তখন এখানে ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে ও নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। অ্যান্ড ফাইনালি আমরা যদি আপনাকে ইউভি দেখি, ইউভি হচ্ছে অনেক শক্তিশালী। আমরা যদি মাত্র দেখলাম যে ইউভির পাওয়ারটা কিন্তু অনেক বেশি, এনার্জিটা অনেক বেশি, যে কারণে ইউভি লাইট দিলে মলিকুলটা কী হবে জানেন, ভেঙে চলে যাবে। দেখেন মলিকুলটা কী হবে, ভেঙে যাবে। দেখছেন ভেঙে গেছে। আচ্ছা, এরপর আমি যদি ধরেন ওজন নেই, ভেঙে গেছে। ইউভির কাজ হচ্ছে মলিকুলকে ভেঙে দেওয়া। ইউভির কাজ হচ্ছে মলিকুলকে কী করা, ভেঙে দেওয়া। কারণ ইউভির এনার্জি আমরা দেখছি অনেক বেশি, তাই তো? সো দেখেন আমি যদি একটা মলিকুল নিই, নাইট্রোজেন ডাইঅক্সাইড নিলাম, এই যে মলিকুলটা দেখেন আবার নিচ্ছি, এই যখন লাইটটা পড়তেছে তখন এই মলিকুলটা একটা মোমেন্টে গিয়ে ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে গেছে। তারপর আমি ধরেন ওজন নিলাম, হ্যাঁ এই যে ওজন নিলাম, ওজনটা ভেঙে যাওয়ার কথা, এই যে ভেঙে গেছে। দেখছেন? সো ইউভিটা হচ্ছে খুবই পাওয়ারফুল লাইট, যেটা হচ্ছে কিন্তু মলিকুলকে একদম কী করতে পারে, ভেঙে দিতে পারে। যেমন আপনি রাগ করে আপনার প্রিয় মানুষের সাথে যেমন ব্রেকআপ করে ফেলেন, একদম সম্পর্ক রাখবো না, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম। দেখেন আমি আবার দেখাচ্ছি, ওয়াটার মলিকুল দিয়ে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে আবার দেখাচ্ছি। দেখছেন মলিকুলটা কিন্তু ভেঙে গেছে। সো এই হচ্ছে আমার লাইটের ব্যাপার-স্যাপার, যে মাইক্রোওয়েভ লাইট যদি পড়ে কারো উপর তাহলে ও ওটাকে ঘোরায়, যদি আইআর পড়ে তখন ও হচ্ছে ভাইব্রেট করে। তারপর ভিজিবল যদি পড়ে তাহলে হচ্ছে আপনার কী করে, ভিজিবল যদি পড়ে তাহলে হচ্ছে ও ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করে।
আর ইউভি যদি পড়ে তাহলে ও মলিকুলটাকে একদম ভেঙে চুরে একাকার করে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। এটাই হচ্ছে স্পেকট্রোস্কোপিতে লাইটের আপনার হচ্ছে যতটুকু দেখলে আপনি একটু ফিল করতে পারবেন। এখন আপনি বই পড়লে একটু মজা পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে কাজ করে। সো এটা আপনার ভালো লাগা কাজ করাবে স্পেকট্রোস্কোপের প্রতি। থ্যাংকস টু এভরিওয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।